আসুন আমরা সকলে সেই চেষ্টা করি, যাতে করে আমরা আমাদের বাংলাদেশকে একদিন গড়ে তুলতে পারি। আজকে এই 45তম শাহাদাত বার্ষিকীতে এটিই হোক আমাদের শপথ, এটিই হোক আমাদের প্রতিজ্ঞা। সেই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। হাতে করে নিয়েছেন, রাইট ওটা থাক। হ্যাঁ, একটু অডিয়েন্স কিছু কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মুরব্বীবর্গ, প্রিয় এলাকাবাসী, ভাই বোনেরা, আমার দলীয় নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী। প্রিয় ভাই বোনেরা, এই শাহাদাত বার্ষিকীতে প্রতি বছর আমরা চেষ্টা করি বিভিন্ন এলাকায়, আমাদের সকল নেতা কর্মী আছে, তারা চেষ্টা করে যে সেই তার স্ব এলাকার যে সকল দুস্থ অসহায় মানুষ আছে তাদের কাছে সহযোগিতার হাত বাড়ানো, তাদের প্রতি সহযোগিতার হাত বাড়ানো, সাহায্যের হাত বাড়ানো। ঠিক একইভাবে আজও আমরা চেষ্টা করছি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় দুস্থ অসহায় মানুষ যারা আছে তাদেরকে আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা বা সাহায্যের হাত তাদের প্রতি বাড়িয়েছি আমরা। এই এলাকায় বহু সচ্ছল মানুষ আছেন, তাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে যে আমরা যদি সকলে, প্রত্যেকটি মানুষ, আমার আশেপাশে যদি কোনো অসচ্ছল ব্যক্তি থাকে তাকে যদি আমরা স্বাবলম্বী করার জন্য সাহায্য সহযোগিতা করি, তাহলে নিশ্চয়ই আমরা ধীরে ধীরে একসময় এই বাংলাদেশের মানুষের ভাগ্য এবং বাংলাদেশের চেহারা আমরা পরিবর্তন করতে পারব। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই শাহাদাত বার্ষিকীতে আমার সেই সকল অবস্থাপন্ন সচ্ছল ব্যক্তিদের প্রতি বিনীত অনুরোধ থাকবে যে আসুন, শুধু রাজনৈতিক দল বা সরকার থেকে নয়, আমরা স্ব ব্যক্তি উদ্যোগেও যার যার সামর্থ্য আছে সেই সামর্থ্যের উপরে ভিত্তি করে আমরা যদি প্রতি বছর অন্তত দু একজন করে মানুষকেও স্বাবলম্বী করার চেষ্টা করি, তাহলে নিশ্চয়ই আমরা এই দেশের ভাগ্য এবং একই সাথে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারব। আজকে আমি সকল বাংলাদেশের সকল সচ্ছল ব্যক্তি যারা আছেন তাদের সকলের প্রতি এই বিনীত আহ্বান রেখে, তাদের কাছ থেকে এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে, তাদের প্রতি এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আজকে এই শাহাদাত বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত প্রিয় এলাকাবাসী, মুরব্বীবর্গ, প্রিয় ভাই বোনেরা, দলীয় নেতা কর্মী, নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, গতকালকে বিকালে আমি আপনাদের এই এলাকা দিয়ে গিয়েছিলাম। আমি গতকালকে বিকালে ঢাকা দক্ষিণের অনেকগুলো জায়গাতে বিভিন্নভাবে ঘুরেছি, গাড়ি করে নিয়ে ঘুরেছি যে এলাকার যে আবর্জনা বলেন, শুধু যে কোরবানির বর্জ্য তা নয়, একই সাথে অন্যান্য আবর্জনা কতটুকু কি কেমন পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে। এখন প্রিয় ভাই বোনেরা, আমরা যারা এই ঢাকা শহরে বসবাস করি, আমরা যারা এই বাংলাদেশের নাগরিক, এটি আমাদের দেশ, এটি আমাদের শহর। অবশ্যই সিটি কর্পোরেশনের কাজ আছে, সেগুলো তারা করবে, পরিষ্কার পরিচ্ছন্নতা। কিন্তু আপনি নিজের ঘর থেকে একটু বিবেচনা করে দেখুন,
আপনার ঘরে হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য একজন সহযোগী আপনার আছে, কিন্তু আপনি যদি সারাক্ষণ আপনার ঘর ময়লা করতে থাকেন, সারাক্ষণ যদি ময়লা পড়তে থাকে, তাহলে আপনার সেই সহযোগীর পক্ষে কি ঘর পরিষ্কার রাখা সম্ভব? সম্ভব না। কাজেই সিটি কর্পোরেশনের যেরকম পরিচ্ছন্নতা কর্মী আছে, ওনারা কাজ করছেন, ওনারা পরিষ্কার করছেন, কিন্তু শহরের নাগরিক হিসেবে, প্রত্যেকটি নাগরিক হিসেবে আমাদের একটি দায়িত্ব আছে যে আমরা কম ময়লা করব, যতটুকু সম্ভব কম ময়লা করব। তাহলে শহরটি যেরকম পরিষ্কার থাকবে, শহরটি পরিষ্কার থাকলে আপনাদের হাঁটা চলার, আমাদের সকলের হাঁটা চলার যেরকম সুবিধা হবে, একইভাবে আমাদের কাছে পরিবেশটাও ভালো হবে এবং একইভাবে পরিচ্ছন্নতা কর্মী যারা আছে তাদের পক্ষেও সুবিধা হবে শহরটিকে আরো বেশি পরিচ্ছন্ন করে রাখা। প্রিয় ভাই বোনেরা, আজকে এই শাহাদাত বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা এখানে একত্রিত হয়েছি। গত 45 বছর যাবৎ শহীদ জিয়ার শাহাদাত বরণের পর থেকে এই দিবসটিতে আমরা চেষ্টা করি, বিভিন্ন আমাদের নেতৃবৃন্দরা চেষ্টা করে স্ব এলাকায় দুস্থ মানুষ যারা আছে তাদের পাশে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়ানোর জন্য। তারই সেই কর্মসূচির অংশ হিসাবে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। প্রিয় ভাই বোনেরা, শহীদ রাষ্ট্রপতি আমাদের জিয়াউর রহমান আমাদেরকে বলেছেন দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে দেখিয়েছেন কিভাবে কাজ করার মাধ্যমে আমরা দেশকে গঠন করব। আমি আজকে এই এলাকায় যারা সচ্ছল ব্যক্তিবর্গ আছেন, আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ রাখতে চাই যে আসুন আমরা সকলে মিলে যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মানুষের পাশে দাঁড়ানো যে শিক্ষা, সেই শিক্ষা যদি গ্রহণ করি, তাহলে পর্যায়ক্রমিকভাবে একসময় আমরা এই দেশ থেকে দুস্থ মানুষ বলতে যাদেরকে বোঝায় সেরকম মানুষের সংখ্যা অনেক আমরা কমিয়ে ফেলতে পারবো। আমরা রাজনৈতিক দল হিসেবে আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করব, সরকার বিভিন্ন পরিকল্পনা কর্মসূচি গ্রহণের মাধ্যমে চেষ্টা করবে সচ্ছল মানুষের সংখ্যা বৃদ্ধি করার জন্য, কর্মসংস্থান তৈরি করার পাশাপাশি শিক্ষার সুবিধা তৈরি করার পাশাপাশি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই সমস্যাটি সমাধানের চেষ্টা করবে। একই সাথে যদি এই দেশের নাগরিক হিসাবে, এই শহরের নাগরিক হিসাবে সচ্ছল ব্যক্তি যারা ব্যক্তিবর্গ আছেন তারাও যদি একইভাবে এগিয়ে আসেন, তাহলে আমরা দ্রুতই আমাদের এই দেশের ভাগ্যের পরিবর্তন করতে পারবো, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারবো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের ভাগ্য এবং এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের রাজনীতি শুরু করেছিলেন। প্রিয় ভাই বোনেরা, গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দেশ গঠনের দায়িত্ব দিয়েছে। আমি 12 তারিখে নির্বাচনের আগে যখন এই এলাকায় এসেছিলাম জনসভায়, নির্বাচনী জনসভায়, তখন আমি বলেছিলাম আমাদেরকে সহযোগিতা করুন, আমরা সরকার গঠনে সক্ষম হলে আমরা দেশ গঠনের কাজে ইনশাআল্লাহ হাত দেব। সেই সুযোগ আমাদের কাছে এসেছে। আজকে আবারও আমি, কারণ আমি সেদিনও বক্তব্যে বলেছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। কাজে সেই জনগণের সহযোগিতা যদি আমাদের সাথে থাকে, সেই জনগণের সাহায্য যদি আমাদের সাথে থাকে, সেই জনগণের সমর্থন যদি আমাদের সাথে থাকে, ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধীরে ধীরে বাংলাদেশের মানুষের এবং এই দেশের ভাগ্যের পরিবর্তন করতে পারবে। প্রিয় ভাই বোনেরা, আসুন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ এটাই হোক আমাদের শপথ, এটাই হোক আমাদের প্রতিজ্ঞা যে আমরা সকলে নিজ নিজ যোগ্যতা অনুযায়ী দেশ গঠনের কাজে হাত দিব। বাংলাদেশের 20 কোটি মানুষের 40 কোটি হাতকে আমরা শ্রমিকের হাতে রূপান্তরিত করব এবং এর মাধ্যমে আমরা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করব ইনশাআল্লাহ, দেশের ভাগ্যের পরিবর্তন করব ইনশাআল্লাহ। যেই দেশকে নিয়ে আমরা গৌরব করতে পারি, এইরকম একটি দেশ ইনশাআল্লাহ আমরা গড়ে তুলতে সক্ষম হব। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের
বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মুরব্বীবর্গ, উপস্থিত মা বোনেরা, প্রিয় এলাকাবাসী ভাইয়েরা, আমার দলীয় নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এখানে জড়ো হয়েছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে। গত ৪৫ বছর যাবৎ এই এলাকার মানুষ এই অনুষ্ঠানটি, এই ৩০শে মে অনুষ্ঠানটি অত্যন্ত শ্রদ্ধার সাথে, সম্মানের সঙ্গে পালন করে এসেছে। সেই জন্য আমি প্রথমেই আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে এই এলাকার জনগণকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা একটু ভিন্ন রকম অনুষ্ঠানটির আয়োজন করেছি। বিগত বছরগুলোতে যেমন হতো তার থেকে আজকে একটু ভিন্ন আয়োজন। বিগত বছরগুলোতে আমরা খাবারের আয়োজন করতাম তাদের জন্য, এলাকার দুস্থ অসহায় মানুষদের জন্য। আজকে আমরা একটি ভিন্ন আয়োজন করেছি, সেটি হচ্ছে একইভাবে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব, সাহায্যের আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব, আমাদের সামর্থ্যে যতটুকু সম্ভব আমরা সেটি করার চেষ্টা করব আমাদের দলের পক্ষ থেকে। প্রিয় ভাই বোনেরা, এই এলাকায় বহু মানুষ আছেন যারা সমাজের মধ্যে সচ্ছল ব্যক্তি, অবস্থাপন্ন ব্যক্তি। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই শাহাদাত বার্ষিকীতে আমি এলাকার যে সকল অবস্থাপন্ন মানুষ আছেন, যে সকল সচ্ছল ব্যক্তি আছেন, আপনাদের সকলের কাছে একটি বিনীত অনুরোধ রাখতে চাই। প্রিয় ভাই বোনেরা, এই বাংলাদেশটি আমাদের দেশ। 1971 সালে এই দেশের মানুষ যুদ্ধ করে বুকে তাজা রক্তের বিনিময় এই দেশের স্বাধীনতা অর্জন করেছিল। প্রিয় ভাই বোনেরা, মুরব্বীবর্গ, এই দেশের মানুষ এই দেশকে নিয়ে অনেক প্রত্যাশা আছে, তাদের অনেক সুন্দর সুন্দর রঙিন স্বপ্ন আছে দেশকে নিয়ে। কিন্তু এই কথাটাও বাস্তব যে নিজের ঘর যেরকম নিজেকে গুছিয়ে রাখতে হয়, নিজের ঘরের খুঁটি যেরকম নিজেকে গাঁথতে হয় ঘরটি তৈরি করার জন্য, ঠিক একইভাবে দেশকে যদি গঠন করতে হয় তাহলে আমাদের সকলকে কাজ করতে হবে। বিগত 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের মানুষ ধানের শীষকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমরা দেশের মানুষের কাছে নির্বাচনের পূর্ববর্তী সময়ে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েছিলাম। আপনারা দেখেছেন নির্বাচনের পরে সরকার গঠনের সাথে সাথে আমরা চেষ্টা করেছি সেই প্রতিশ্রুতিগুলি পর্যায়ক্রমিকভাবে কাজ শুরু করেছি। আমরা প্রতিশ্রুতিগুলি যাতে আমরা পালন করতে পারি তার জন্য পর্যায়ক্রমিকভাবে আমরা কাজ শুরু করেছি। প্রিয় ভাই বোনেরা, এই কাজে সরকার যেরকম তার প্রতিশ্রুতি রক্ষা করবে, একইভাবে আমাদের দেশ, যেমন বলেছিলাম একটু আগে যে নিজের ঘরের খুঁটি যেমন নিজেকে গাড়তে হয় নিজের ঘরটি গড়ে তোলার জন্য, ঠিক একইভাবে দেশকে যদি গড়ে তুলতে হয় তাহলে আমাদের প্রত্যেকে স্ব অবস্থান থেকে কাজ করতে হবে। প্রিয় ভাই বোনেরা, এখন হয়তো একজন সাধারণ মানুষ বলতে পারে যে আমি কি কাজ করব, আমি তো আর সরকারের কেউ না। আমি সেই ভাই থেকে যার মনে এই প্রশ্নটি এসেছে যে আমি তো সরকারে না, আমি তো সরকারের কেউ না, আমি একজন সাধারণ মানুষ, কি করব। আপনারা নিশ্চয়ই এর মধ্যে খবরেও দেখেছেন, নিশ্চয়ই গতকালকে কেউ কেউ আমাকে দেখেছেন। আমি কিন্তু গতকালকে চুপচাপ এই এলাকার ভিতর দিয়ে ঘুরে গিয়েছি, যে এই এলাকা সহ যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকা ঘুরে গিয়েছি, ঢাকার দক্ষিণ অঞ্চল, যে কোথায় কি অবস্থা, বিশেষ করে কোরবানি ঈদের পরে বর্জ্যের কি অবস্থা, এছাড়াও বিভিন্ন আবর্জনার কি অবস্থা। এবং আপনারা দেখেছেন যে মোটামুটিভাবে সিটি কর্পোরেশনের যে মানুষগুলো যারা পরিচ্ছন্নতা কর্মী তারা কাজ করেছে, মোটামুটিভাবে অনেকাংশে বিভিন্ন জায়গা পরিষ্কার করেছে, এখনো অনেক জায়গা বাকি আছে কিন্তু করেছে। এখন প্রিয় ভাই বোনেরা, আপনি যেই কাজটি করতে পারেন, এই ঢাকা শহরে তো আপনি বাস করেন তাই না? এখানে যতগুলো মানুষ, এই যে আমার হাতের বাম দিকে আপনারা দাঁড়িয়েছেন, সামনে দাঁড়িয়েছেন, এই প্যান্ডেলের বাইরে যতগুলো মানুষ আছে, কম বেশি সবাই তো এই ঢাকা শহরেই বাস করেন, এই এলাকায় বাস করেন তাই না? তাই তো, আপনারা এলাকার তো মানুষ। আচ্ছা, এখন চিন্তা করেন এলাকাটা যদি পরিষ্কার থাকে তাহলে তো আপনার নিজের কাছেই ভালো লাগবে, ভালো লাগবে না? এই টিভির পর্দায় যখন অন্য অন্য দেশের ছবি দেখেন, রাস্তাঘাট দেখেন, সুন্দর রাস্তাঘাট দেখেন, পরিষ্কার রাস্তাঘাট দেখেন, তখন একটু হিংসা হয় না মনের মধ্যে যে আমাদের রাস্তাঘাট কেন এত ময়লা হয়? আমার তো হয় ভাই, আমার কিন্তু হিংসা হয় যে ওই দেশের রাস্তাঘাট এত পরিষ্কার, আমার দেশের রাস্তাঘাট কেন পরিষ্কার না। এখন ওই দেশের যে রাস্তাঘাট পরিষ্কার
এটা তো বাইরে থেকে কেউ এসে করে দিয়ে যায় না। যেই দেশের রাস্তাঘাট পরিষ্কার সেই দেশের সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী যেমন পরিষ্কার করে, একইভাবে সেই দেশের জনগণও কিন্তু যেখানে সেখানে ময়লা ফেলে না। এখন আপনি সরকারের কেউ না, আপনি একজন সাধারণ মানুষ। সাধারণ মানুষ হিসাবে আপনি যেই কাজটি করতে পারেন, আপনি যদি এই এলাকার মানুষ হয়ে থাকেন, আপনি চেষ্টা করবেন আবর্জনাটা যেখানে সেখানে না ফেলার জন্য, আবর্জনাটা সঠিকভাবে ফেলার জন্য। কারণ আজকে যদি মনে করেন আপনি যে আবর্জনাটা আপনি এখানে ফেলেন, এইটুকু আবর্জনা 1 কেজি, আধা কেজি আবর্জনা বা 2 কেজি আবর্জনা কি হবে, কিন্তু আপনি চিন্তা করেন এইখানে যতগুলো মানুষ, এখানে কয়েক হাজার মানুষ আমরা জড়ো হয়েছি, প্রত্যেকে যদি 1 কেজি করে ময়লা একটা জায়গায় ফেলে তাহলে কত কেজি ময়লা হবে? না হলেও 10,000 কেজি ময়লা হয়ে যাবে। তো 10,000 কেজি ময়লা মানে 1,000 কেজি ময়লা তো 1 টন, 1,000 কেজি 1 টন না, তারপরে 10 টন ময়লা জমা হয়ে যাবে। কিন্তু আমরা যদি প্রত্যেকে যত্নবান হই যে যেখানে ময়লাটা ফেলা উচিত আমরা যদি সেখানেই ময়লাটাকে ফেলি, তাহলে পরিচ্ছন্নতা কর্মী তারাও তো মানুষ নাকি? তারা হয়তো গরিব মানুষ, কিন্তু মানুষ তো তারা। সারাদিন এই রোদের মধ্যে, ধুলার মধ্যে, গরমের মধ্যে এই গাড়ি যায়, বাস যায়, ট্রাক যায়, হর্ন দেয়, তাদেরও তো কষ্ট হয়। তাদের কষ্ট হয় না? তাদেরও পরিষ্কার করতে কষ্ট হয়। কিন্তু আমরা সকলে মিলে যদি চেষ্টা করি তাহলে আপনি নিজের শহরটাকে যেমন পরিষ্কার রাখতে পারবেন, সেই পরিচ্ছন্নতা কর্মী সে যেমন অল্পতেই জায়গাটাকে পরিষ্কার করে ফেলতে পারবে, ঠিক একইভাবে তারও কষ্ট কম হবে। আপনার কাছে আপনার সন্তানরাও, আপনি নিজে, আপনার বাবা মা, পরিবারের সদস্যরাও একটা পরিষ্কার সুন্দর পরিবেশের মধ্যে থাকতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আরেকটি এটি আমরা সকলে মিলে করতে পারি। এটি করার জন্য এই যেই কাজটি আমি আপনাদেরকে আজকে অনুরোধ করলাম করার জন্য, এই কাজটি করার জন্য কিন্তু সরকারের কেউ হবার দরকার নেই, এমপি হবার দরকার নেই, মন্ত্রী হবার দরকার নেই, ওয়ার্ড কমিশনার হবার দরকার নেই, মেয়র হবার দরকার নেই। একজন নাগরিক হিসাবে আপনি এই কাজটি করতে পারেন। ময়লাটা আপনার পকেটে নিয়ে নেন, যদি টিস্যু পেপার থাকে, কিছু থাকে, কোনো থাকে, ময়লা নিয়ে নেন। বাদাম খাবেন যখন, বাদামটা এমনভাবে এক জায়গায় বাদামের ছোকলাটা ফেলেন যাতে জায়গাটা ময়লা না হয়। কোনো পরিষ্কার জায়গা ময়লা করলে আপনার শার্টের মধ্যে যদি একটা দাগ থাকে, আপনি যদি একটা সাদা শার্ট পরেন, হঠাৎ চা পড়ে গেল, খাবার পড়ে গেল, নিজের কাছে খারাপ লাগবে না? শার্টটা ময়লা শার্ট পরে থাকতে ইচ্ছা করবে? আপনার শার্টে যদি এই যে আমি সাদা শার্ট পরে এসে এখানে যদি একটা দাগ পড়ে যায়, এই শার্টটা পরে থাকতে ইচ্ছা করবে? তাহলে চিন্তা করেন আপনি যেই জায়গাটায় বসবাস করেন সেই জায়গাটা যদি ময়লা হয় আপনার থাকতে ইচ্ছা করবে? আপনার তো মনে হবে আহা জায়গাটা যদি পরিষ্কার থাকতো। কাজে আসুন আমরা যদি সকলে মিলে চেষ্টা করি, সকলে মিলে যদি আমরা চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের দেশটাকে সুন্দরভাবে গুছিয়ে তুলতে পারবো। সেজন্যই আমি বলেছি যে দেশটি কারো একার না, দেশটি যেমন কোনো সরকারের না একার, দেশটি যেমন কোনো রাজনৈতিক দলের একার না, দেশটি কোনো পরিবার, কোনো ব্যক্তির একার না। দেশটি হচ্ছে যে হাজার লক্ষ কোটি মানুষ আমরা যারা বাংলাদেশে বসবাস করি, 20 কোটি মানুষ, প্রত্যেকে অংশীদার হচ্ছে এই বাংলাদেশে, প্রত্যেকে মালিক হচ্ছে এই বাংলাদেশে। সেই জন্য প্রিয় ভাই বোনেরা, এই দেশকে যদি গড়ে তুলতে হয় তাহলে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। এই দেশকে যদি সুন্দরভাবে নিয়ে যেতে, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, আমাদের প্রত্যেককে পরিশ্রম করতে হবে। আসুন আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই শাহাদাত বার্ষিকীতে আমরা একটি নিজের মনে মনে আমরা একটি শপথ নিই। আপনাকে আল্লাহ বুদ্ধি দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিবেক দিয়েছে। এই বুদ্ধি এবং বিবেক দিয়ে কিন্তু আপনি আপনার অবস্থান থেকে, কেউ দেখলো কি দেখলো না সেটি আসল বিষয় নয়, আপনার নিজের বিবেক হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আপনার নিজের মনের আসল বিষয়টা হচ্ছে, মনের চিন্তাটা হচ্ছে আসল বিষয়। অর্থাৎ আপনি যদি আপনার এলাকাকে ভালোবেসে থাকেন, আপনি যদি আপনার দেশকে ভালোবেসে থাকেন, তাহলে যে কাজটি করলে আপনার বিবেক আপনাকে বলবে যে হ্যাঁ ক্ষুদ্র হলেও এটি এলাকার জন্য ভালো, ক্ষুদ্র হলেও এটি দেশের জন্য ভালো। আসুন আমরা সেই কাজটি করার চেষ্টা করি যা আপনার বিবেক বলবে যে এটি সঠিক কাজ, সেই সঠিক কাজটি করার আমরা চেষ্টা করি। আসুন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই 45তম শাহাদাত বার্ষিকীতে আমরা এটাই শপথ করি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে পরিশ্রম করে দেশকে গড়ে তুলতে চেয়েছিলেন, আমরা প্রত্যেকে এক একজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হব। আমরা প্রত্যেকে এক একজন এই জাতিকে নেতৃত্ব দেব এবং আমাদের প্রত্যাশিত সেই বাংলাদেশ ইনশাল্লাহ একদিন আমরা গড়ে তুলব। এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মুরব্বীবর্গ, উপস্থিত এলাকাবাসী ভাই বোনেরা, উপস্থিত প্রিয় নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে। এই শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিগত ৪৫ বছর ধরে আমরা সবসময় চেষ্টা করেছি আমাদের দলীয় অবস্থান থেকে, আমাদের নেতাকর্মীরা অনেকেই তাদের ব্যক্তি উদ্যোগে চেষ্টা করেছে এই দিনটিতে এলাকার দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমরা এই মুহূর্তে এমন একটি এলাকায় এই অনুষ্ঠানটি উদযাপন করছি যেখানে বহু মানুষ সচ্ছল অর্থনৈতিকভাবে স্বাবলম্বী মানুষ আছেন। এই সকল মানুষের কাছে আমি বিনীত অনুরোধ করব যে আমরা প্রত্যেকটি মানুষ যারা সচ্ছল, যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, আমরা যদি আমাদের আশেপাশে এইরকম অসহায় অসচ্ছল মানুষ যারা আছেন তাদেরকে যদি আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করি, তাহলে নিশ্চয়ই আমরা বাংলাদেশের অবস্থার পরিবর্তন একদিন করতে সক্ষম হব। আজকে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে একজন রাজনৈতিক কর্মী হিসাবে সমগ্র বাংলাদেশের সকল অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এবং সচ্ছল মানুষের কাছে আমার বিনীত আহ্বান থাকবে, আসুন, কোনো রাজনৈতিক বিষয় নেই, এটি হচ্ছে একটি মানবিক বিষয় এবং সেই মানবিক বিষয়টিকে সামনে রেখে আমাদেরকে যে আল্লাহ তাআলা আমাদের যে সকল মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেছেন, আমরা আমাদের সেই স্বাবলম্বিতার থেকে কিছুটা অংশ দিয়ে আমরা যতটুকু পারি, যে কয়জনকে পারি, অসহায় দুস্থ মানুষকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করি। শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে এটাই হোক আমাদের সেই প্রত্যাশা, এটাই হোক আমাদের সেই চাওয়া। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।